নমস্কার বন্ধুরা, সুদীপ্তা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি আজকে তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে। আর তোমাদের সাথে রেসিপি শেয়ার না করতে পারলে আমার কিন্তু একটুও ভালো লাগে না, জানো। তাই চলে এসেছি আবারও তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে। আর তোমরা সবাই কেমন আছো আমাকে একটু জানিও। কি প্রচণ্ড গরম পড়েছে। আমি তো মোটামুটি ভালোই আছি, আর তোমাদের ভালোবাসায় তো আরও বেশি ভালো আছি। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো, আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যেও। তাহলে চলো কী রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটাই তোমাদের দেখাই। মাছটাতে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর গ্যাসে তো কড়াই আগেই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হোক, তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে, কারণ এই মাছটা খুব ফাটে। তেলটা গরম হোক, ততক্ষণ আমি শিলের ওপর মশলাগুলো রাখি, বাটবো। আর তোমরা এতদিনে জেনে গেছো সবাই আমি বাটা মশলা ছাড়া খাই না, সব বেটে নেবো। ওইদিকে মাছটা আমার ভাজা হতে হতে আমার এগুলো সব বাটা হয়ে যাবে। একটু ঝাল ঝাল হবে, আলু দিয়ে কষা। আর ভিডিওটা ভালো লাগলে পাশে থেকেও সাবস্ক্রাইব করে পরিবারের সাথে যুক্ত হয়ে যেও। এদিকে তেলটাও দেখো গরম হয়ে গেছে। তেলের মধ্যে সামান্য একটুখানি জিরে দিয়ে দেবো, যাতে মাছটা লেগে না যায়। জিরেটা ভালো করে ভাজা হবে, তারপর মাছটাকে ভেজে নেব। জিরেটা দেখো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দেবো। এই মাছগুলো খুব ফাটে কিন্তু তেলে দিলে, এবার দূর থেকে এটা ভাজতে হবে, গ্যাসটা কমিয়ে। তেলের মধ্যে দিলেই ছিটকে ওঠে একদম। এক পাশ হয়ে গেছে, মাছটা উল্টে দেবো। বাদ বাকি মাছগুলো আমি ভেজে নিলাম। এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেবো। সামান্য একটুখানি হলুদ দিয়ে দেবো, আর একটু নুন দিয়ে দেবো। আর একটু হলুদ বাটা দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নেবো, লাল লাল করে ভাজবো। একটু ঢাকা দিয়ে রাখবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, আর নামিয়ে নেবো। মাছের পাশে আলুগুলো নামিয়ে নেবো সব। কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দেবো। একটু জিরে ফোড়ন দেবো। জিরেটা ভাজা হওয়াকে একটু অপেক্ষা করতে হবে। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ।
পেঁয়াজটা একটু ভাজা, বেশি ভাজবো না, একটু নরম হবে, কালারটা পাল্টাবে, তখনই বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। এই যে মশলাগুলো সব বেটে নিয়েছি, আদা, জিরে, রসুন, লঙ্কা আর একটু পেঁয়াজ। পেঁয়াজটা দেখো নরম হয়ে গেছে। এবারে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। এর সাথে দিয়ে দেবো হলুদ, এবার দিয়ে দেবো এই যে মশলা ধোয়া জলটা। এবার গ্যাসটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে রাখবো, মশলাটা যাতে ভালো করে কষানো হয়। মশলাটা দেখো সুন্দর কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়েছি আর নুন দিয়েছি। এবার ভালো করে আলুটা কষাবো মশলার সাথে। মশলাটাও বেশ কষানো হয়ে গেছে আর আলুটাও ভাজা। একটুখানি ঢাকা দিয়ে রাখবো। আলু আর মশলাটা দেখো একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো জল, গরম জল। আমি সব রান্নাতেই গরম জল ব্যবহার করি। গরম জল দিলে রান্নার স্বাদ বাড়ে আর তাড়াতাড়ি হয়ে যায়। আলুটা যাতে সিদ্ধ হয় সেই পরিমাণই জল দেবো। এবার ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না আলুটা সিদ্ধ হয় ভালো করে। দেখি এবার আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। আর একটু হবে আলুটা। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো সব, যাতে একটু আগে দিলাম যাতে মাছের মধ্যে এই ঝোলটা আর মশলাটা সব ঢোকে। একটু ঢাকা দিয়ে রাখবো। আর নামানোর সময় সামান্য একটুখানি গুঁড়ো মশলা দেবো, গরম মশলা দেবো। কারো যদি পছন্দ না হয় তাহলে না দিলেও হবে, কিন্তু একটু দিলে ভালো লাগবে, কারণ ট্যাংরা মাছ তো, এর জন্য একটু গরম মশলা দেবো গুঁড়োটা। মাছের ঝোলটা আমার হয়ে গেছে, আলুটাও গলে গেছে। এবার দিয়ে দেবো সামান্য একটুখানি গরম মশলা।
গরম মশলাটা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো আর গ্যাসটা অফ করে দেবো। দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে। আমার মতো এরকম একবার বাড়িতে করে দেখো কেমন লাগে। তাহলে আজকে দেখলে তো কীভাবে আমি মাছের ঝোল রান্না করি। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর অন্য কোনো দিন আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।